বসের অর্ডার ফলো করেছেন। ওনার বস হচ্ছে মন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ওনার কেন বিচার হচ্ছে, ওনার কেন জেল হচ্ছে? তাহলে কি মব হচ্ছে না? ঠিক আছে, কিন্তু কোন সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে তাহলে অবশ্যই বিচারালয়ে তার বিচার হবেই। বিচারালয়ে তার অবশ্যই বিচার হবে। যেমন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, আমাদের যে বিজিবি লাগে, যে যারা বর্ডার গার্ড, বর্ডার গার্ড দিতে গিয়ে যদি 1000 অনুপ্রবেশকারী জঙ্গিকে তারা গুলি করে হত্যা করে, সে ব্যাটালিয়নের কমান্ডারকে বাংলাদেশ সরকার পুরস্কৃত করবে কি করবে না? কিন্তু ওই একই কমান্ডার বাড়ি গিয়ে জমি সংক্রান্ত গ্যাঞ্জাম করে কাকাতো ভাইকে যদি পিস্তল দিয়ে গুলি করে দেয় আর কাকাতো ভাইটা যদি মারা যায়, তাহলে সরকার পুরস্কার দেবে তো একজনকে মারার কারণে? সরকার পুরস্কার দেবে না তিরস্কার করবে? তার অস্ত্র কেড়ে নেবে, তার পোশাক কেড়ে নেবে, তার চাকরি কেড়ে নেবে, তাকে অ্যারেস্ট করবে, তাকে তার নামে হত্যা মামলা হবে, তার বিচারে মুখোমুখি দাঁড়াতে হবে এবং বিচারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার শাস্তির বিধান করা হবে। একজন কাকাতো ভাইকে মেরে ফাঁসিতে ঝুলতে হচ্ছে, আর বর্ডারে 1000 জনকে মেরে দিয়েছে, কিন্তু তাকে পুরস্কার দেওয়া হয়েছে। পার্থক্য কোথায়? একটা ছিল অনুমোদন, একটা ছিল অনুমোদিত, একটা ছিল বাংলাদেশ সরকারের অনুমোদিত, আর একটা হচ্ছে অনুমোদিত নয়। তাহলে কার্য দুই প্রকার, একটা হচ্ছে অনুমোদিত কার্য কর্ম, কর্মই বলি, একটা হচ্ছে অনুমোদিত কর্ম, আর একটা হচ্ছে অনুমোদিত কর্ম। এখন অনুমোদিত কর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে যেটা নির্দেশ দিচ্ছেন সেটা, আর শাস্ত্রের বিধিনিষেধ অবহেলা করে মন গড়া খামখেয়ালি বানায় যে কর্ম, সেটা হচ্ছে অননুমোদিত কর্ম, যেটা করলে অবশ্যই তার ফল ভালো হবে না এবং ভোগ করতেই হবে, যত ভালো অফিসার হন আপনি। এই যে প্রদীপ অসির যে হত্যা মামলার কারণে যে ফাঁসি রায় হয়ে গেছে, এর আগে শুনেছি নাকি অনেক ভালো ভালো কাজ করেছে। হ্যাঁ, অনেক ভালো ভালো কাজ করেছে, পুরস্কৃত হয়েছে, কিন্তু একটা পাপের কাজে, অন্যায় কাজে জড়াই গিয়ে তার জীবন, তার ক্যারিয়ার, তার পরিবার সবকিছু ধ্বংস প্রাপ্ত হয়ে গেছে। এজন্য আমাদের শাস্ত্রে নির্দেশিত কর্মের প্রতি আমাদের সজাগ থাকতে হবে, যে আমি যে কর্মটা করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে একটা ডিসিশন নিতে, সেই কর্মটা কি শাস্ত্র অনুমোদন করে কিনা, সেই সেই কর্মে ভগবানের প্রীতিবিধান হবে কিনা, এইটুকু খেয়াল রাখলে হবে। আমাদের সকল কর্ম যেন অর্জুনের মতন, সকল কর্ম যেন অর্জুনের মতো ভগবানের প্রীতিবিধানের জন্য হয়ে থাকে। বোঝা গেল? এখানে জলের মতো পরিষ্কার আমাকে অর্জুনকে ফলো করতে হবে। অর্জুনও আমাদের মতো অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলেছিল, প্রথমে অনেক ফিলোসফি প্রদর্শন করেছিলেন কৃষ্ণের সামনে, কিন্তু যখন কেউ আপনাকে কোনো কিছু বলতে চাইবে, সে নতুন ভক্ত হোক আর অভক্ত হোক আর পুরাতন ভক্ত হোক, সে অন্যায্য কথাও যদি আপনার কাছে জানতে চায়, বুঝতে চায়, বলতে চায়, তা আপনার উচিত হবে কৃষ্ণের মতন ধৈর্য ধারণ করে তার কথাগুলো, মনের কথাগুলো শ্রবণ করা, মনোযোগ সহকারে তার কথাগুলো শ্রবণ করতে হবে, যে সে কি বলতে চায়। হয়তো বুঝতে পারছেন সে প্রাথমিক স্তর থেকে বা জড়জাগতিক চেতনা থেকে সে কিছু কথা বলছে, তাও আপনাকে শুনতে হবে। যেমন অর্জুন
আবালের মতো বলেছিল না প্রথমে একটানা? এটা কি কৃষ্ণের সামনে বলা যায়? তাও অর্জুন বলেছিল, কিন্তু কৃষ্ণ থামিয়ে দেননি কিন্তু অর্জুনকে। কৃষ্ণ ধৈর্য ধারণ করে প্রথম অধ্যায় পুরোটাই শুনছে, দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে বলে গেছে অর্জুন, তাও শুনছে। কিন্তু 7 নম্বর শ্লোকে এসে আওলা জাওলা হয়ে গেছে অর্জুন, আর তার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আর কথা বলতে পারছে না, আর সিদ্ধান্ত নিতে পারছে না, আর জ্ঞানী জ্ঞানী কথা বলতে পারছে না। তখন কৃষ্ণ কি করলেন? ভগবানের শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে বললেন যে, হে কৃষ্ণ, হে সখা, আজ থেকে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, কি করা উচিত কি করা উচিত নয় সমস্ত কর্ম আমি ভুলে গেছি। এখন আপনি আমাকে উপদেশ দিন, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য। আপনি আমাকে এখন কি আমার কি করা উচিত কি করা উচিত না আমাকে বলুন। তখন কৃষ্ণ বলতে শুরু করেছিলেন, এর আগে কিন্তু কৃষ্ণ কোনো কথা বলেনি। তাদের চলে আসবে, কলেজে যেতে হবে কিন্তু। শ্লোক নম্বর 18, জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণম কর্ম কর্তা ইতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। কর্মের প্রেরণা হয় জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, কর্মের সংগ্রহ সে করণ কর্মকর্তা। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা, এই তিনটি কর্মের প্রেরণা। করণ, কর্ম আর কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। জ্ঞান, জ্ঞেয় আর জ্ঞাতা এই তিনের অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয়। কাজের সহায়ক উপকরণাদি, আসল কাজ এবং তার কর্মকর্তা, এদের বলা হয় কাজের উপাদান। মানুষের যে কোনো কাজকর্মে এই উপাদানগুলি থাকে। কাজ করার আগে কাজ করার আগে খানিকটা উদ্দীপনা থাকে, যাকে বলা হয় অনুপ্রেরণা। কাজটি ঘটবার আগে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে সূক্ষ্ম ধরনের কাজ। তারপর কাজটি ক্রিয়ায় রূপ নেয়। প্রথমে আমাদের চিন্তা, অনুভব ও ইচ্ছা এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা। একটা কাজ করবেন, তা নিয়ে যে পরিকল্পনা, কিভাবে সমাধান করবেন, কাকে নিয়ে করবেন, সেই কাজটা করতে গেলে কাঁচি লাগবে না, কোদাল লাগবে না, ঝুড়ি লাগবে, এই বিষয়গুলো আর কি। কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তো অভিন্ন, কিন্তু সেই কর্ম করার পরিকল্পনা বা অনুপ্রেরণা যদি গুরুদেবের কাছ থেকে আসে তাহলে তো কোনো কথাই নেই। যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে তখন মন সহ ইন্দ্রগুলির সাহায্যে প্রকৃত কার্য সাধিত হয়। গুরুদেব যখন নির্দেশ দিচ্ছেন, আমার কর্তা রূপে আমার গুরুদেব যখন আছেন, তখন নির্বিঘ্নে নিশ্চিন্তায় সমস্ত ইন্দ্র দিয়ে গুরুদেবের সেবা করতে ইচ্ছা করে কি করে না? গুরুদেব বলছেন, গুরুদেব একটা মেসেজ পাঠিয়েছেন আপনাকে যে যশোরে
যারা দীক্ষিত ভক্ত আছে তাদের তালিকাটা করে আমার জন্য পাঠিয়ে দাও। তখন কি আপনি বলবেন না এত বড় কঠিন কাজ কি করে করব, কারে ধরবো, কোথায় যাব, কি করে সম্ভব, এ আমাদের হবে না, এরকম বলবেন না? গুরুদেব বলেছে, আর কোনো কথা নয়, আমাকে যে কোনো এনি হাও আমাকে কাজটা সম্পন্ন করতেই হবে। একবার প্রভুপাদ যখন অসুস্থ লীলা করছিলেন প্রভুপাদ, তখন তার মুখ্য সেক্রেটারি ছিলেন ভক্তিচারু গুরু মহারাজ, নিত্য লীলায় প্রবিষ্ট নমং বিষ্ণুপাদ পরমাংশ পরিবার আচার্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু গুরু মহারাজ ছিলেন তার রাধুনী সহ তার প্রধান সেক্রেটারি। বিদেশে মায়াপুরে ছিলেন, মায়াপুরে। তা হঠাৎ করে প্রভুপাদ ভোরবেলা নির্দেশনা দিলেন যে আমাকে এক্ষুনি বৃন্দাবনে নিয়ে চলো, আমি বৃন্দাবনে দেহত্যাগ করতে চাই। আর প্রভুপাদ বলছেন, বললো না না না, এই মায়াপুরে দেহত্যাগ করতে হবে, এত বড় মায়াপুর আপনি সৃষ্টি করেছেন, এখানে দেহত্যাগ করতে হবে, এখানে থাকুন, এরকম বলবে শিষ্যরা? সঙ্গে সঙ্গে এই মেসেজ পৌঁছে দিল মুখ্য মুখ্য শিষ্যদের কাছে, এবং গুরু মহারাজের ব্যাগ ল্যাগেজ কিংবা যা কিছু সবকিছু রেডি, প্লেনের টিকিট টিকিট যা কিছু সব রেডি। হঠাৎ করে গুরু মহারাজ যখন চলে যাচ্ছেন মায়াপুর বৃন্দাবনে, তো কিছু ভক্তরা হতবাক হয়ে গেছে, বুঝতে পারছে না, কান্না করছে সবাই। কেন যাচ্ছে মায়াপুর থেকে বৃন্দাবনে, কেন যাচ্ছে? দেহ ত্যাগ করার জন্য। কত সহজ প্রভুপাদের কাছে বিষয়টা। এখন যদি আপনাদের বলি আসেন সবাই দেহ ত্যাগ করার জন্য, রামসেরা ধামে চলে আসেন, কেউ আসবেন? তো কি কয়, কেন মেয়ের বিয়ে দিতে পারলাম না, মেয়ে ঘুর ঘুর করে, ছোট মেয়ে, হ্যাঁ, ঘর বাড়ি বানতে পারলাম না, ভিক্ষা হলো না, আর এখন দেহ ত্যাগ করার জন্য রামসেরা ধামে চলে আসবো? প্রভু এখন সময় হয়নি, পরে। কিন্তু প্রভাত সাবলীল ভাবে বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনের ভক্তরা কীর্তন আদি করে অনেক আনন্দ করছেন। বৃন্দাবনের ভক্তরা, প্রভাত এসেছেন কৃষ্ণ বলরামে, তখন 70 জন ভক্ত থাকতো। আনন্দ করতে করতে যখন প্রভাত ভগবানকে দর্শন করলেন, শ্যাম সুন্দরকে দর্শন করলেন, কৃষ্ণ বলরামকে দর্শন করলেন, গৌরনীতাকে দর্শন করলেন, করে সবকিছু বিশ্রাম রুমে গেলেন। তারপরে যখন অ্যানাউন্সমেন্ট করা হলো যে প্রভাত বৃন্দাবনে এসেছেন, হঠাৎ করে কেন? দেহ ত্যাগ করবার জন্য। তখন সমস্ত ভক্তের সে আনন্দ উল্লাস লাফালাফি ছিল না, সব সঙ্গে সঙ্গে মিলান হয়ে গেল, সঙ্গে সঙ্গে মিলান হয়ে গেল। তো প্রভুপাদের জন্য রান্না করতে যাবেন শ্রী শ্রীমৎ ভক্তিচারু গুরু মহারাজ, নিত্য লীলায় প্রবিষ্ট। তো প্রভাত বলছেন, ঠান্ডা কেন? ভক্তিচারু, তুমি আমার জন্য আর রান্নাঘরে যাবে না, রান্না করবে না, আমি আর আহার গ্রহণ করব না। দেখুন মৃত্যুবরণ করার কত সুন্দর সিস্টেম। যখন আপনি মৃত্যুবরণ করবেন বা যে যার মৃত্যু করে দেখবেন আহার বন্ধ করে দেয়, ওই মৃত্যুটা ভালো মৃত্যু। সে আর আহার করবে না, আস্তে আস্তে শরীরটা শুকায় নেবে, শরীরটা শুকানোর পরে প্রাণবায়ু বেরিয়ে যাবে। প্রভাত ওই পদ্ধতি অবলম্বন করলেন, শুধু একটু আসমান জল খেতেন। কিন্তু শিষ্যরা চাচ্ছিলেন প্রভাত আপনি এখন যাবেন না, আমরা এতিম হয়ে যাব, আমরা অভিভাবকহীন হয়ে যাব, আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাব, আপনি আরো কিছুদিন আমাদের মাঝে থাকুন। এই বলে ভক্তরা দাবিদার তুললো প্রভাতের কাছে, শিষ্যরা এখন যাওয়া যাবে না, আরো কিছুদিন থাকতে হবে, আমরা এতিম হয়ে যাব, আমাদের কে দেখাশোনা করবে, আমাদের অভিভাবক নেই, আপনি এখন যাবেন কেন, আরো কিছুদিন থাকুন। রান্না করতে নিষেধ করে দিল। 5-7 দিন পরে ভক্তিচারু গুরু মহারাজ প্রভাতের কোনো কথা না শুনে রান্না করতে চলে গেলেন, রান্না করে নিয়ে প্রভাতকে আবার খাওয়াতে লাগলেন। আর প্রভাত তখন বলছেন, চারু আমার লুই বাজারের আশেপাশে কোথাও, হ্যাঁ, একজন পরিচিত হেকিম আছে, হেকিম কি বলে, কবিরাজ। আমি তো এমন প্রভাতের অবস্থা এত খারাপ যে উনি রিক্সায় করে, সেই হেকিম আবার ভালো কিন্তু কোথাও যেতে পারে না, কোন রকম এসে লাঠি পথ এসে তার ডিসপেন্সারিতে বসে, সেখান থেকে বাসায় চলে যায়, কোনো জায়গায় বাইরে রোগী দেখতে যান না। কিন্তু প্রভাত উঠতে পারছেন না, রিক্সায় চেপে বসারও সামর্থ্য নেই,
তাই চারুকে বলছে, চারু দেখো তো অমুক ডাক্তার আছে অমুক জায়গায়, তুমি কি চিনতে পারবে? তখন ভক্তি চারু গুরু মহারাজ বৃন্দাবনের কিছুই চেনে না, কিছুই জানে না। তারপরে ভক্তি গুরুদেব আদেশ দিয়েছেন। এত কথা কেন বলছে? গুরুর আদেশ, গুরুর নির্দেশনা যদি থাকে যে এটা করো ওটা করো, তাহলে শিষ্যরা কি অনুপ্রেরণা নিয়ে সেই সেবাটা করে। আমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে। তার জন্য ভক্তিচারু গুরু মহারাজ বলছেন আপনি তার ঠিকানাটা দিন, আমি দেখছি। ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লেন, অনেক খুঁজে খুঁজে সেই ডাক্তারকে বের করলেন, সেই কবিরাজকে। কবিরাজের নামটা ভুলে গেছি, কিন্তু কবিরাজ বলছে আমি তো কোথাও বাইরে যাই না, আমার যাওয়ার সামর্থ্য নেই, শারীরিক কন্ডিশনও নেই, রোগীকে কেনে আসতে হবে। তা যেভাবে হোক ভক্তিচারু গুরু মহারাজ প্রপাত সম্পর্কে বুঝিয়ে শুনে এমনি সেমনি করে তাকে রাজি করে অনেক কষ্টে রিক্সায় তুলে নিয়ে এসেছিলেন বটে। তবে ভক্তিচারু গুরু মহারাজ অনুমান করেছিলেন যে আসলে উনি ট্রাভেল করার মতন অ্যাবিলিটি বা ক্যাপাসিটি তার ভিতরে নাই। অনেক কষ্ট হয়েছিল ওনাকে নিয়ে আসতে। প্রভুপাদকে দাওয়াই দিয়ে গেলেন, দাওয়াই খেয়ে প্রভুপাদ আবার কিছুদিন প্রচারের কাজে লিপ্ত হয়েছিলেন। দেখুন শিষ্য গুরুর আদেশ কিভাবে গ্রহণ করে, কিভাবে শিষ্যকে গুরুর আদেশ গ্রহণ করতে হয়। কর্তা যখন আদেশ করে, অনুপ্রেরণা দেয় কর্ম করার জন্য, উদ্দীপনা সৃষ্টি করে দেয়, তখন আমাদের সেই কাজের পরিকল্পনা করে যে ম্যাটেরিয়ালস লাগবে সবকিছু ম্যানেজ করে সেই কাজে লিপ্ত হওয়া উচিত। যেমন গুরু মহারাজ বললেন যে ম্যারাথন মাস এসে গেছে, ডিসেম্বর মাস। দীপক প্রভুকে বললো 20টা 25টা গীতা প্রচার করতে হবে, 1 সেট ভাগবত প্রচার করতে হবে তোমাকে। আর সঙ্গে সঙ্গে উনি লাফাই পড়ে গ্রামে চলে যাবে না, ওই ম্যাটেরিয়ালস ম্যানেজ করবে। আগে গুরুদেবের আদেশ শিরোধার্য করতে হবে। গুরুদেব আমাকে আদেশ করেছেন 25টি গীতা প্রচার করতে হবে, 1 সেট ভাগবত প্রচার করতে হবে। আমি গুরুদেবের এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমার ভালো লাগছে যে গুরুদেব আমাকে গীতা প্রচারের, গ্রন্থ প্রচারের দায়িত্ব দিয়েছেন ম্যারাথন মাসে। গুরুদেব আমাকে খেয়াল রাখেন, আমাকে সেবা দেন। ওই যে চুটকি বাজানো সেবা মনে আছে বানরের? তখন দীপক প্রভু কি করবে? আগে পরিকল্পনা করবে আমি 25টা গীতা কোথায় পাই, ভাগবত কোথায়, কোথায় কোথায় প্রচার করতে গেলে আমার এই 25টা গীতা প্রচার হবে। উনি নাম সিলেক্ট করে ফেলবেন যে আমি তাহলে আমার শালাকে একটা দেব। আমাকে না, আমাকে দিতে হবে না, ওই যে আরো যে শালারা আছে খামার পাড়ায়, তারপর মুখকে একটা দেবো। এইভাবে একটা লিস্ট করে পরিকল্পনা করে দিদিকে নিয়ে বেরিয়ে পড়লো। হয়তো 25টা, আজকে 5টা প্রচার করার টার্গেট নিয়ে বেরিয়ে পড়লো, 3টে প্রচার হলো, 2টো হলো না, তাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। নতুন টার্গেট, ওই 2টা গীতার জন্য নতুন টার্গেট প্ল্যান করলো। এইভাবে গুরুদেবের দেওয়া আদেশ তিনি অত্যন্ত সমাদরে, উদ্দীপনা, অনুপ্রেরণার সহিত পালন করলেন। গুরুদেব খুশি হবে কিনা? এর কর্মফল আপনাকে বই বেড়াতে হবে না, বই বেড়াতে হবে না। আর আপনি যদি গুরুদেবের চরণে সমর্পিত থাকেন, কৃষ্ণের চরণে 100% সমর্পিত থাকেন, তাহলেও আপনাকে কোনো কর্মফল বয়ে বেড়াতে হবে না। এজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, একটু বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জীবন পরিচালনা করতে হবে। সব আমি করেছি, আমার, আমি এটা করেছি ওটা করেছি, আর সমস্ত কর্মের ফল আপনাকে বয়ে বেড়াতে হবে। এই বোকামিটুকুর জন্য আমরা কেউ না করি। সমস্ত কর্মের ফল যেন আমরা কৃষ্ণকে অর্পণ করে আমরা নিজেরা ভার মুক্ত থাকতে পারি, মুক্তির পথ সবসময় ফাঁকা রাখতে পারি। ঝর্ণা মাতাজি কি বসে আছেন না হাঁটতেছেন? ঝর্ণা মাতাজি বসে উঠছে কেন? শ্লোক নম্বর কত? 19। জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধা এব গুণ ভেদত। প্রচ্যতে গুণ সংকানে যথাবত শ্রেণুতানি অপি। জ্ঞান আর কর্তা হয় ত্রিবিধ গুণ ভেদে, ওই বসে ত্রিবিধ ভেদ তোমাকে সংক্ষেপে। আসলে এই যে
প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে, প্রচন্ড নিরস, হ্যাঁ, কাঠফোট্টা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। হয়তো অনেকের কঠিন মনে হচ্ছে, অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, আর অনেকে হয়তো আমি বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে চেষ্টা করছি, আমার মেধা বুদ্ধি কৃষ্ণ গুরুদেব যতটুকু দিয়েছে সেটুকু খাটানোর চেষ্টা করছি। জানি না আপনাদের বোঝাতে পারছে কিনা, কিন্তু আসলে এটা এত সরল বা সাবলীল বিষয় নয়। আমার বুঝতে পারলে মোটামুটি একটা জায়গায় উপলব্ধি করা যায়। অনুবাদ: প্রকৃতির তিনটি গুণ অনুসারে, কি কি গুণ? সত্য, রজ, তম। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম, কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে। সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো। আবার বিশ্লেষণ করবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ। তা চতুর্দশ অধ্যায়ে জড়া প্রকৃতির গুণে তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। 14 অধ্যায়ে আমরা দেখে এসেছি, ভালো ফিলোসফি সেখান থেকে নিয়ে এসেছি। শেষে আমরা এই ত্রিগুণাতীত স্তরে অধিষ্ঠিত হতে গেলে আমাদের কি কি গুণাবলী সম্পন্ন ব্যক্তি হতে হবে, আমরা ওখানে 10টা পয়েন্ট আউট করেছি মনে হয়, মনে পড়ে সবার? সেখানে সবিস্তারে আলোচনা হয়েছে শতগুণ, রজগুণ, তপগুণ সম্পর্কে। যারা নতুন তারা হয়তো বিষয়টা ধরতে পারবেন না। এই অধ্যায়ে বলা হয়েছে যে শতগুণ হচ্ছে জ্ঞান উদ্ভাসিত, আর রজগুণ হচ্ছে জড়জাগতিক বিষয়িক, এবং তমগুণ হচ্ছে আলস্য কর্ম বিমুখতার সহায়ক। যারা শতগুণে উদ্ভাসিত, শতগুণে অবস্থান করছেন, তারা হচ্ছে জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞানে উদ্ভাসিত, বৈদিক জ্ঞানে উদ্ভাসিত। যেমন তাদের চকচক তক করে তার অবয়ব। আর রজগুণ হচ্ছে জড়জাগতিক, ওই যে ক্ষেত্র, কর্মের ক্ষেত্র, কর্মকর্তা, ইন্দ্রিয় তৃপ্তি, যশ খ্যাতি, প্রতিষ্ঠা, পূজা, লাভ, এইগুলো হচ্ছে জড় বিষয়। এগুলো হচ্ছে রজগুণ, রজগুণে প্রতীক। এবং তমগুণ হচ্ছে আলস্য। দেখুন, অলস, মদিরালয়ে পতিতালয়ে পড়ে থাকে, কর্ম করতে ভালো লাগে না, কর্ম বিমুখ, পা দিয়ে চালিয়ে কলসের নাড়ায় দেখে চাল যদি যেখানে থাকে তাহলে আর কাজে যায় না, তাসের আড্ডায় চলে যায়। আছে না আমার লোকজন গ্রামগঞ্জে দেখেছি এক সময়, এখন আছে কিনা জানি না। আমার ছোট দাদা শ্বশুর ছিল বিশ্বনাথ বিশ্বাস, আর আমার আপন দাদা তো শ্বশুর ছিল ভগীরথ বিশ্বাস। ছিল চাষড়ার রাজা ছিল না, চাষড়া যে জমিদার ছিল রাজা, সেই রাজার নায়েব ছিল আমার সেই দাদা শ্বশুর ভগীরথ। ফাঁকি ফুঁকি দিয়ে 300 বিঘের মতো জমি বানাইছিল, সবাই ফাঁকি ফুঁকি দিয়ে। তখন 300 বিঘে জমি ছিল। তা আমি দেখেছি আমার সে দাদা শ্বশুর বিশ্বদেবের 90 বিঘে জমি আছে এখনো, 90-100 বিঘে জমি বিশ্বনাথের ছোট দাদা শ্বশুরের। কিন্তু বড় দাদা শ্বশুর ভগীরথ যে 300 বিঘে ছিল, তার মানে সর্বসকলের 7-8 বিঘে আছে কিনা আমি জানি না, জমি জমা প্রস্তুত ওই 7-8 বিঘে হয়তো আছে। হ্যাঁ, কিন্তু ভগীরথ বাবু নামটা বলে এখনো সবাই চেনে। তো এই ছোট দাদা শ্বশুর দেখি বিকেল হলে হারিকেন নিয়ে আর লাঠি নিয়ে আর এক জোড়া তাস নিয়ে বিকেল হলে মোড়ের মাথায় চলে যেত। কখন আসতো আমি আর জানি না, হ্যারিকেন নিয়ে যেত যেহেতু। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তিকে দিয়ে কখনো ধর্ম করানো যায়নি। কিন্তু তার মৃত্যুকাল এত কষ্টের ছিল, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 5টা বছর স্ট্রোক করে প্যারালাইজ হয়ে 5টা বছর খালি গায়ে উলঙ্গ অবস্থায়, শীতকাল কি গরম অবস্থায় কি পড়ে থাকতো বারান্দায়, সারা দিন রাত চিৎলা পাল্লা করতো, কেউ সহজে কাছে যেত না। 5টা বছর, বুঝেন? একটা দিন খাটে শুয়ে থাকেন তো এইভাবে মলমূত্র নিয়ে। এই 3টে গুণ, তমগুণ যেন আমাদের কাউকে পেয়ে না বসে। রজগুণের থেকেও কিছুটা আশার আলো পাওয়া যায়, সবচেয়ে ভালো হয় যদি আপনি শতগুণে অধিষ্ঠিত হতে পারেন। শতগুণ হচ্ছে পবিত্র, সৎ এবং
আরো যদি এক ধাপ আগানোর চেষ্টা মাথায় রাখেন যে না আমি ত্রিগুণের অতীত হতে চাই, এই টার্গেট থাকবে আমাদের ত্রিগুণের অতীত হওয়া, ভগবত ধামে ফিরে যাওয়া। টার্গেট প্ল্যান যখন করব তখন কম করব কেন? এই জীবনে যদি পরিকল্পনা করি আমি শত গুণও চাই না, আমি যে 3 গুণের অতীত স্তরে শুদ্ধ ভক্তির স্তরে উপনীত হতে চাই, আর সেই স্তরে যেতে গেলে আমাদের যে কতগুলো কাজ করতে হবে তার মধ্যে কিন্তু একটা আছে, সদ্গুরু সেবা করা। আছে না? লিখেছি না আমরা প্রশ্নোত্তরে? সদ্গুরু সেবা করা, শাস্ত্র অধ্যয়ন করা, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করা, ভগবানের লীলাস্থলী দর্শন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মেলায় জপ করা, হ্যাঁ, এসবগুলো আছে না, যেগুলো আমরা প্রায় করে থাকি। তো আমরা জড়া প্রকৃতির সব কয়টি গুণই হচ্ছে বন্ধন। আপনি শতগুণে থাকলেও বন্ধন, রজগুণে থাকলেও বন্ধন, এবং তমগুণে থাকলেও বন্ধন। যেটা বলেছিলাম, সোনার শিকল, রূপোর শিকল আর লোহার শিকল দিয়ে যদি আপনাকে বাঁধা হয় 3 জনকে, তা সোনার শিকল দিয়ে যে বাঁধা আছে সে কি গর্ববোধ করবে, আরাম বোধ করবে? না, বাধা তো বাধাই, অ্যারেস্ট তো অ্যারেস্টই। তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না। এই ত্রিগুণের মধ্যে থাকলে মুক্তি লাভ করা যায় না। ওই সত্য লোক পর্যন্ত যাওয়া যায়, সত্য লোক। তো মুক্তি লাভ করতে গেলে আপনাকে বিরোধী নদী পার হয়ে যেতে হবে। আপনি যদি মুক্তি লাভ করেও শান্তি পেতে চান, শান্ত হতে চান, সন্তুষ্ট হতে চান, তাহলে অন্তত আপনাকে খড়গাই বিরোধ বা কারণ সমুদ্র পার হতেই হবে। যেটা সত্য লোকের উপরে 7টা আবরণ আছে, কৃতি অপ্তেজ মরুভম, মন বুদ্ধি অহংকার, তারপরে সেই বিরোধ নদী যদি পার হতে পারেন তাহলে আপনি মুক্তি লাভ করে গেলেন। কিন্তু এখানেও মুক্তি লাভের প্রথম সোপান হচ্ছে ব্রহ্মলোক, মহেশ ধাম, তারপরে হচ্ছে আপনার বৈকুণ্ঠ ধাম। এই ব্রহ্মলোকে যাওয়ার চিন্তা বাদ দিতে হবে, মহাদেবের আরাধনা করে মহেশ ধামে যাওয়ার চিন্তা বাদ দিতে হবে। অন্তত লক্ষ্মী নারায়ণের কাছে যদি পৌঁছাতে পারেন, ভগবান বিষ্ণুর কাছে অন্তত পৌঁছাতে পারেন, তাও তো মোটামুটি ভালো কিছু হলো। সেটা করতে গেলে আপনাকে, সে মুক্তি লাভ করতে গেলে আপনাকে বিরোধ নদী পার হতে হবে। আর আপনি শতগুণে থেকে সন্তুষ্ট থাকেন, না ঠিক আছে শতগুণে আছি, এটাই ভালো, পবিত্র, সাত্বিকতা আছে, তাহলে আপনি সত্য লোক পর্যন্ত যেতে পারবেন, আপনার মুক্তি হবে না। যেমন ব্রহ্মার মুক্তি নেই, কিন্তু ব্রহ্মারও কিন্তু মৃত্যু হবে, হবে কিনা? আপনি সেই ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারবেন, উন্নত স্তরে থাকতে পারবেন। এতে সন্তুষ্ট হয়ে গেলে হবে না। আমার টার্গেট থাকবে গোলোক বৃন্দাবন ধামে ফিরে যাওয়া। এই শ্লোকে ভগবান সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে ভগবান প্রকৃতির 3টি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান, কর্তা, কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। যে চেতনায় থাকবেন সেরকম আপনার কাজ হবে। যদি তমগুণে থাকেন তাহলে কি ওই মদ, তাড়ি, পচা, গন্ধ, পুঁতিময় বাসি জিনিস নিয়ে পড়ে থাকবেন। আপনি কৃষ্ণ ভজন করতে পারবেন না, 7টের সময় ঘুম থেকে উঠতে পারবেন না। কারণ সাধুরা যখন 4টের সময় ঘুম থেকে ওঠে তখন তমগুণের মানুষেরা ঘুমোতে যায়। চোর ডাকাতরা চুরি করে এসে নদীর ওপরে স্নান করে ভোরবেলায়, কাদামাটি লেগে যায়, মাঠ কাটতে আসতে হয়, আর এ পাশে সাধুরা স্নান করে। কিন্তু চোর কি মনে করে, সাধু পাশে স্নান করে করার সময় 4টের সময় কেন মঙ্গল আরতি করবে। সাধু পইতে ধরছে, স্নান করতেছে, আর চোর মনে করতে, দেখছো ওই পারে যে স্নান করছে ও আমার চেয়ে কত বড় বিখ্যাত চোর, যে আমার আগে চুরি করে এসে স্নান করতেছে। হ্যাঁ, চোর একদম সাধুকেও কি মনে করবে, চোর, যে ও কত বড় চোর, কত স্মার্ট চোর, যে আমি চুরি করে আসছি, আমি এত বড় স্মার্ট চোর সর্দার, আমার আগেও চুরি করে এসে স্নান করছে, ও তো উস্তাদ। এইটা মনে করে কে? এই মাথায় যা চুরি করার চিন্তা ভাবনা মাথায় থাকে। চেতনা কি জিনিস বোঝেন? ঠিক সাধু কি ভাবছে, সাধু যে বৈষ্ণব স্নান করতে গেছে নদীতে, মঙ্গল আরতি করবে, পুরোহিত বলছে দেখেছো
ওই পাশে যে সাধু বাবা স্নান করছে সে না জানি কত বড় সাত্বিক, কত বড় সাধু, যে আমার আগে উনি স্নান করতে চলে এসেছেন। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব। ওই সাধু কত বড় সাধু, বিখ্যাত চোরকে সাধু সাধু বলে সম্বোধন করে তাকে প্রণাম করছেন, আর বিখ্যাত চোর সাধুকে চোর মনে করে হিংসা করছেন যে আমার থেকে বড় চোর আমার আগে স্নান করতে আসে। তাহলে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যে চেতনায় থাকবেন সবাইকে সেই চেতনার মানুষ মনে হবে। দেখবেন আমাদের মঠ মন্দিরে কলিযুক্ত, ভাইতে ভাইতে তাই মিলেমিশে থাকতে পারি না, খেতে পারি না। যেমন কালকে যে বিয়েটা হলো আমাদের মন্দিরে অনেক লোক এসেছে, কিন্তু প্রায় 300 লোক অবাক। কিন্তু শুনেছি এই মাতাজির শরিক, একমাত্র শরিক শুধু আসেনি, গ্রামে সবাই এসছে। তাহলে ভাইতে ভাইতে মিলে থাকা যায়? অত সহজ না। কিন্তু আমরা মঠে মন্দিরে যারা থাকি, এক একজনের বাড়ি এক এক জেলায়, কোনো ব্লাডের কানেকশন নাই, কোনো স্তর গোত্রের কানেকশন নাই, হ্যাঁ, কোনো বর্ণের কানেকশন নাই। নানা বর্ণের, নানা গোত্রের, নানা রক্তের, নানা গ্রুপের চেতনার ধারক বাহক হিসেবে আমরা মন্দিরে 70 জন থাকি। অত সহজ মিলেমিশে থাকা? ভাইতে ভাইতে একই জেনেটিক, একই রক্তের ভাইতির সাথে মিলেমিশে থাকতে পারি না। তাই অনেক সময় আমরা একে অপরের বিরুদ্ধে বিষ উদ্গার করি, একে অপরের বিরুদ্ধে বিষ উদ্গার করি, ঝগড়া করি, মাৎসর্য করি, পদ পদবি নিয়ে, প্রচার নিয়ে, অর্থ কালেকশন নিয়ে, প্রসাদ পাওয়া নিয়ে, যে কোনো ভাবে হোক আমাদের মধ্যে মতনৈক্য বা মতবিরোধের সৃষ্টি হয়। আমাদের মধ্যে অনেক সময় উত্তপ্ত বাক্য আলাপ হয়। আমাদের সপ্তাহে সপ্তাহে মিটিং বসতে হয় সমাধান করার জন্য। প্রতি বৃহস্পতিবার আমাদের মিটিং এ বসতে হয় যারা আমরা পরিচালনা কমিটিতে আছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মন্দিরে আমরা যাই করি আমরা কিন্তু একে অপরের বিপদে আবার ঝাঁপাই পড়ি। সবাই বিপদে আপদে পড়লে এসে জিজ্ঞেস করি, প্রভু জ্বর হয়েছে নাকি, শুনলাম কেমন আছে। কিন্তু আপনারা হচ্ছে আমার অনুসারী, আর আরেকজন হচ্ছে অমুকের অনুসারী। এমন হচ্ছে আমি আপনাকে ফোন করে বললাম, জানো অদ্বৈত ভগবান দাস কত খারাপ মানুষ, তার চরিত্র কত খারাপ, হ্যাঁ, সে কি মন্দিরে কারোর সাথে মিলেমিশে থাকতে পারে না, সেই করে তাই করে। আমি আবার একজনকে বলছি, জানো দীপক প্রভু এই সর্বমঙ্গল প্রভু না, এ টিয়া টিয়া ছাড়া কিছু বোঝে না, এ কোনো শিক্ষা দেয় না, প্রচার করে না, এই করে তাই করে, ওর জন্য খাবার নিয়ে যায়, এই জন্য মন্দিরে ঝামেলা করে। এই যে আমরা একে অপরের বিরুদ্ধে বিষ উদ্গার করলাম, তার আগে কোন জাতিতে ছিল জানি না, এতে কি হলো? কি হলো? মহাপ্রভু বলতে সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু জাতি বুদ্ধি বিচার করা বা পূর্বে সে কোন জীবনে ছিল সেই জীবন নিয়ে উপস্থাপন যিনি করবেন সেই অপরাধের কোনো ক্ষমা নেই। কালিদাস প্রভু গত জন্মে এই জীবনে আসার আগে কাজে ফাঁকি দিত, টাকা চুরি করত, এ করতো তা করতো, কিন্তু এখন সে সাধু হয়ে গেছে। তাহলে কি ওই দেখার মাত্র কি ওই কথা বলা উচিত যে দেখছো কালিদাস এখন সাধু হয়ে গেছে, আগে কি না অপকর্ম করেছে, বলা উচিত না? তাকে প্রণাম করা উচিত, সে বৈষ্ণব হয়ে গেছে। আমাদের এই জায়গাটায় সবাই মাথায় ধ্যান দিতে পারে। এই জন্য যদি আমি দীপক প্রভুকে আমি ভালোবাসি, আমি সর্বমঙ্গল সম্পর্কে যখন খারাপ বলবো, দীপক প্রভুর উচিত কি? কি বলুন, আপনার কি করা উচিত? শুনবেন মনোযোগ দিয়ে, শুনে আমার সাথে সায় দেবেন, উদ্দীপনা দেবেন, আমাকে উৎসাহ দেবেন, কি করবেন আপনি? আনমিউট করেন। কি করা উচিত এই বিষয়ে আমরা একটু আমাদের অভিজ্ঞতা বাবুর কাছে শুনি। ওই বিষয়টা থেকে মানে ডাইভার্ট হয়ে ভালো বিষয়ে কিন্তু আমি ডাইভার্ট করতে চাচ্ছি না।
আমার সাথে গত রাতে ঝগড়া হয়েছে, আমি আপনার সামনে ওনার সমস্ত দোষ ত্রুটি, পূর্বের জন্মে কি ছিল, ভক্তি জীবনে আসার আগে স্বামী বাগে কি করতো, কি চাকরি করতো, আমি সব জানি। আমি আপনাকে না বললে শান্তি পাচ্ছি না ওনার সম্পর্কে, ওনার বাজে ব্যবহার বা ওনার পূর্বের ইতিহাস সম্পর্কে না বলে শান্তি পাচ্ছি না। তখন আপনি কি করবেন? আপনাকে তো আমি শোনানোর জন্যই ফোন দিছি। আমি যদি ফোনে হয় আমি ফোন থেকে চলে যাব, আর যদি কাছাকাছি বসে আপনারটা শুনি তাহলে ওখান থেকে কোনো একটা কারণ দেখে আমি ওই জায়গাতে আপনি আগ্রহ দেখাবেন না শোনার জন্য? তাই সর্বমঙ্গল আগের জীবন এরকম ছিল, এই চাকরি করতে, এই করে বেড়াতো, এই তার জীবন ছিল, এখন ব্রহ্মচারী হয়েছে, এখন লাল কাপড় পরিছে, আপনি উৎসাহ বোধ পাবেন কিনা? আর একজনে বলবেন কিনা ফোন করে, জানো কালিদাস বাবু, জানো এই প্রভু সম্পর্কে এই ঘটনা ঘটে গেছে। তাই বলতে জাতি বুদ্ধি বিচার যে করবে, পূর্বের জীবনে সে কি ছিল, এখন সে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, এই বিষয় যে বিচার করবে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলছে সব অপরাধের ক্ষমা আছে, শুধু জাতি বুদ্ধি বিচার করলে সেই অপরাধের কোনো ক্ষমা নেই। পূর্বের ইতিহাস সোচ ছিল, এখন বলবেন? এই জন্য আমাদের কপালেও সেরকম জোটে, বুঝছেন? আমরা যারা আমার মতো যারা আছে, আমার মতন যারা অজ্ঞ, যারা কারোর সাথে মিলেমিশে চলতে পারে না, পূর্বের ইতিহাস খারাপ আছে, তাদের কপালে কেমন জোটে ধরেন। আমরা এবার দীপক প্রভুর বাড়িতে আমি আর সর্বমঙ্গল দুইজনে গেলাম। আমি সর্বমঙ্গল প্রভুকে দিয়ে উদাহরণ দিচ্ছি, উনি আমার সরল সহজ গুরু ভাই, একটা কথার কথা বলার জন্য আর কি, নাম ধরেই বলছি। আর আমি আগে যে বসে আছি, ধরেন দীপক প্রভুর বাড়িতে এসির মধ্যে বসে আছি, বসে আমি দুপুরে স্নান করার জন্য আমি গামছা নিয়ে বেরোচ্ছি, এই সময় সর্বমঙ্গল প্রভু ঢুকে পড়েছে। আমাকে দেখে যে আমি বাথরুমে ঢুকলাম, ঠিক আছে, এখন সর্বমঙ্গল প্রভু এসে দীপক প্রভু আর আমার দিদিকে বলছে, এই গরুটা কখন এসছে তোমার বাসায়? এই গরুটা কখন এসছে? আপনার ভালো লাগবে শুনতে? ও প্রভু 10টার দিকে আসছে। গরুটা আসার আর দিন পেল না, আমি আজকে আসলাম, উনি আজকে এসে বললো। ঠিক আছে, গরুটা অর্থাৎ আমি স্নান করে বেরোলাম, বেরোয় দেখি সর্বমঙ্গল প্রভু আর এক রুমে বসে আছে। আমি দাদা বউ ডেকে বলছে, কি ব্যাপার, ও ছাগলটা কখন আইছে? ছাগলটা এখানে কি কাজ? আপনার কি ভাল লাগবে? তখন আপনার কি করা উচিত? এরা কি এরকম চলা উচিত? একে চলতে দেওয়া উচিত? এটা সমাধান করা উচিত কিনা? এবার দুপুরে সবাই দুইজনই কিন্তু প্রসাদ পাবে দিবাক দাদাবুর বাড়িতে, আমিও পাবো, ও পাবে, দুইজনে প্রসাদ পাবো। প্রসাদের ঘন্টা পড়ে গেছে, দাদাবু ডাইনিং টেবিলে দিদি ডাকছে প্রসাদ পাওয়ার জন্য। যে দেখলাম সুন্দর প্লেটে একটাই জাউনা চুরোনো, ওই বিচুরি পল চুরোয়ে সুন্দর করে খোল ঠোল দিয়ে মাখায় একটার মধ্যে প্রসাদ দিয়েছে তুলসী পাতা দিয়ে, আর একটা কিছু কাঁঠালের পাতা নিয়ে এসে তারপরে আর তুলসী পাতা দিতেছে। বসেন অদ্বৈত প্রভু, আপনি ওই যে পাশে জাউনা দেওয়া আছে, অর্থাৎ গরুর খাওয়ার মাখায় টাকায় খোল টোল বসে টুসিতে মাখায় দিয়ে আছে, ওইটা আপনার ওই চেয়ারে আপনি বসুন, আর সর্বমঙ্গল প্রভু কাঁঠালে পাতা চেয়ারে বসুন। দুইজনে প্রসাদ পেতে বসে দুপুরবেলা ক্ষুধা লেগে গেছে। কি ব্যাপার, এটা কি প্রসাদ হলো? কি দিয়েছো আমাদের সামনে, কেন দিয়েছো? তোমাদের এত বড় স্পর্ধা, আমরা দুইজন আসছি মন্দির থেকে, আর আমাদের একজনের পাতে কাঁঠালে পাতা আর একজনের থালায় হচ্ছে পল চুড়ে সেই খোল মধ্যে মাখানো গন্ধ বেরোচ্ছে। একে আমাদের মানুষের একে বৈষ্ণব সেবা হলো? হ্যাঁ, গরু ছাগলের খাবার নাই, এগুলো এগুলো এখানে কেন, তাই নিয়ে কেন? তখন দীপক দাদাবু হাত জোড়ো করে বলবে, দেখুন অদ্বৈত প্রভু, আপনি তো বললেন যে ছাগলটা কখন এসেছে, ছাগল যখন এসেছে তা ছাগলের খাবারই দিতে হবে। আর সর্বমঙ্গল প্রভু, আপনি তো বললেন গরুটা কখন এসেছে, তাহলে গরুটা যখন এসেছে গরুকে তো গরুর খাবারই দিতে হবে। আমার কি দোষ বলুন? আপনারাই তো নির্ণয় করেছেন কিটা গরু কিটা ছাগল। আমি যে জীবের যে খাদ্য পছন্দ আমি সেটাই দিয়েছি। এবার আমাদের উচ্চ শিক্ষা হবে কি হবে না? আমরা যে দুইজন একে অপরকে গালি দিলাম গিয়ে, আর একে অপরের বিরুদ্ধে বিষ উৎকরণ করলাম, আমাদের উচ্চ শিক্ষা হলো কি হলো না? তখন আমার উপলব্ধি করতে পারবো
যে সর্বমঙ্গল প্রভু সরি, আমরা ভাই ভাই এক মন্দিরে থাকি, যাই করি, কিন্তু আমরা যেন একে অপরের নিন্দা মন্দ, তার পূর্বের জন্ম, তার পূর্বের কর্মফল, তার জাতি, তার বুদ্ধি, এটা নিয়ে কখনো অন্যের সামনে উদ্গার না করি। এই শিক্ষা পাবো কি পাবো না? কারণ এইটা করলে তার সেই অপরাধের আর কোনো ক্ষমা নেই। এজন্য আমি তো পারি না, অন্তত আপনারা চেষ্টা করবেন কোনো বৈষ্ণব নিন্দা না করার জন্য, কোনো গুরু ভাই বোনদের সম্পর্কে বাজে মন্তব্য না করার জন্য। সে কোন জাতিতে ছিল, কোন পর্যায়ে ছিল, কি প্রকৃতি ছিল, কোন কার্য করতেন, এটা জন্য আমরা বলতে চাইলেও আপনারা শুনবেন না। আমরা যদি বলতেও চাই, ডাইরেক্ট বলবেন প্রভু অন্য প্রসঙ্গে কথা বলুন। আমরা মন্দিরে মাসে বছরে 6 মাসে একবার যাই, আমাদের কাছে সবাই ভালো। এই বিচার বুদ্ধি করার দায়িত্ব কৃষ্ণ আমাকে দেয়নি, শ্রবণ করার দায়িত্ব আমাকে দেয়নি। প্রভু অন্য প্রসঙ্গে বলুন। আমি কিভাবে মঙ্গল আরতি 4:30 উঠতে পারি বা কিভাবে পুঙ্খানুপুঙ্খ করতে, সেই বিষয়ে আমাকে একটু উপদেশ দিন তো প্রভু। আপনি এসে আমাদের একটু এলাকায় 10টা জপের মালা প্রচার করে যান তো, আসুন তো, আমাদের এই পাড়ায় একটা নামট্য করা যায় কিনা দেখে যান তো, কিছু করা যায় কিনা, এইটা চাইবেন। কিন্তু আমরা কলির জীব তো, নিন্দা মন্দ আচার চাটনি মতো মনে হয়, আর ওটা শুনে তো আমরা ক্ষান্ত হবো না, আরেকজনের কাছে প্রকাশ করার চেষ্টা করবো, কিন্তু এতে ক্ষতি হয়ে যাবে, প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটা কি হবে? এই অপরাধের ক্ষমা নেই, জাতি বুদ্ধি বিচারের অপরাধের ক্ষমা নেই। একজন কেউ যদি বলতে চাই আমরা, তাও আপনারা শুনবেন না, অনুরোধ আপনাদের কাছে। আর ধামে থাকলে বা বৃন্দাবনে থাকলে বা হরিদ্বারে থাকলেই মুক্তি লাভ হয় না, ও রিক্স হয়ে যায়, চেতনা নষ্ট হয়। ভক্তদের সম্পর্কে কাছাকাছি থাকলে কি হয়, তাদের গুণ দোষ গুলো সামনে পরে পরিষ্কার হয়ে যায়, শ্রদ্ধা ভক্তি কমে যায়। এই জন্য আপনারা ভালো আছেন, আমি ভালো নই। আমারও গৃহস্থ ভক্ত হিসেবে বাড়িতে থাকা উচিত ছিল, 6 মাসে একবার মন্দিরে আসলে সেটাই ভালো ছিল। তাতে অন্তত ভক্ত সম্পর্কে ভালো ধারণা থাকতো। এখানে আমি আর যদি কেউ জ্ঞান ফেসাদ করি, আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারবেন না। কিন্তু যদি আমার সামনে থাকতেন আপনি, তাহলে দেখতেন আমার চরিত্রটা আপনি পূর্ণাঙ্গ রূপে উলঙ্গ হয়ে যেত, বুঝতে পারতেন। তখন আমার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা আজকে যেমন আছে তার চেয়ে কমে যেত কিনা। বৃন্দাবনে যারা আছে, বৃন্দাবন দর্শন করছে, সাধুগুরু বাবাজিদের দেখছে, তাদের কর্মকাণ্ড কার্যকলাপ সেবা পূজা দেখার পরে ধাম সম্পর্কে শ্রদ্ধা কমছে না বাড়ছে? কিছু ভক্ত কমে যাচ্ছে, অধিকাংশ ভক্ত কমে যাচ্ছে। গিয়ে খাবো কি, কোথায় থাকবো, এটা ভালো জমিতে পাওয়া গেছে, ভালো ব্যবসা দেখা যাচ্ছে, এখানে একটা তুলসী মালার দাম 25 টাকা 30 টাকা, এটা বাংলাদেশে নিয়ে গেলে 150 টাকা, ভালো ব্যবসা তো, মনে এরকম এসে যাবে। কিন্তু বাবাজিদের সংস্পর্শে থেকে যদি কাপড় এরকম করে পড়তে পারি, তাহলে খাওয়া পড়ার অভাব হবে না, চেঞ্জ করে যাবে, আপনার কাছাতে কাপড় পরবেন না দেখা যাচ্ছে। এইভাবে আপনার মন বিক্ষুব্ধ হতে থাকবে, কারণ বৃন্দাবন এমন জায়গা নয়, ওটা হচ্ছে ইয়ে জিনিস, এক্সপ্রেস হয়ে বা গরম জিনিস, হাত দিলে হাত পুড়ে যাবে, আবার হাত দিলে ওই তাপটা আপনার উপকার হবে। অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। এজন্য কেউ যদি আপনার বাড়িতে গিয়ে বা আপনার কাছে গিয়ে বৈষ্ণব নিন্দা করতে চায়, কারো সম্পর্কে বাজে মন্তব্য করতে চায়, আপনি শুনবেন না, কৃষ্ণ কথা বলতে বলবেন। আর জীবদ্দশায় অন্তত বৈষ্ণব সৎকার করতে না পারেন, বৈষ্ণব নিন্দা বা জাতি বুদ্ধি বিচার কেউ করবেন না, তাহলে তার পতন কেউ ঠেকাতে পারবে না। দেখবেন বাস্তবতা। আমি যখন ঢাকা নারিন্দাতে, ওটাকে কি বলে, ঢাকাতে আমি যখন ভূতের গলি রাধা রমন মন্দিরে থাকতাম, রাধা কান্ত মন্দিরে থাকতাম, আমি আর খুলনা ঝিনাইদহের প্রহ্লাদ প্রভু, তা আমরা 7:30টার সময় অফিসে চলে যেতে হতো, কিন্তু ওরা অনেক সময় হিংসা করে ভোগ লাগাতো না। আর আমরা যেহেতু টাকা দিয়ে থাকি, 4000 টাকা দিয়ে থাকি শুধু দুটো খাওয়া প্রসাদ পাওয়ার জন্য,
আর যখন ওরা ভোগ লাগাতো না তখন আমরা রাগে শোকে ক্ষোভে ভোগ না লাগানোর আগে সেই অন্ন নিয়ে চলে যেতাম খেয়ে। এত দুঃসাহস হয়ে গেছিল আমাদের, প্রেসিডেন্ট মানতাম না, গালিগালাজ করতাম সামনাসামনি দেখা হলে, কারো মানতাম না, সবার সম্পর্কে গালিগালাজ করতাম। আমাদের সে প্রহ্লাদ প্রভু, আমরা সাই দিতাম, তাদের দোষ ত্রুটি নিয়ে সারাদিন আমরা গালিগালাজ করতাম। আমাদের ভক্তি শূন্যের কোঠায় চলে গেছিল, শূন্যের কোঠায়। এই যে মঠ মন্দিরে থাকলে ভক্তি বজায় রাখা অত সস্তা না। এই গল্লামারি মন্দির, স্বামীবাগ মন্দির, রাধাকান্ত মন্দির, এই রামশেরা মন্দিরের ভক্তদের সম্পর্কে আমার তো এখন জিরো টলারেন্স ভক্তি। কিন্তু যারা দূরে থাকেন, মাসে একবার আসেন, তাদের ভক্তি কি তাই? এজন্য আপনারা সুইটেবল প্লেসে আছেন। এরকম জায়গা থেকে চেতনা, ভক্তি এসবগুলো ঠিক রাখা খুব কঠিন। এখানে যশ খ্যাতি, প্রতিষ্ঠা, পূজা, লাভ, অর্থ ইত্যাদির ব্যাপার স্যাপার থাকে। চাইলে যতই শাস্ত্র পড়ি, যতই কিছু করি, এই জায়গা থেকে বেরিয়ে আসা অত সহজ না, কঠিন 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 জিনিস। এই জন্য আপনারা সুইটেবল প্লেসে আসেন, ওই প্লেস থেকে কিভাবে এই জাতি বুদ্ধি বিচার বা পরনিন্দা পরচর্চা বা কোনো ভক্তের, কোনো মন্দিরের ভক্তের অনুসারী আপনি হতেই পারেন, কিন্তু সে যদি আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনাকে যদি খারাপ শিক্ষা দেয়, আপনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন নাই, ফোন কেটে দেবেন নাই, তার সামনে থেকে উঠে চলে যাবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার এই অমুক সম্পর্কে যে খারাপ কথাগুলো বলছেন আপনি শুনতে আগ্রহী নন। অর্থাৎ আমি আপনাকে পরের সপ্তাহে বলবো কি বলবো না হিসেব করে দেখবো, আমারও উপকার হবে। শ্লোক নম্বর 20 পড়ে আমরা আজকে শেষ করবো। 5টা করে শ্লোক পড়তে থাকি, তাহলে আলোচনা বেশি হবে। বেশি শ্লোক পড়তে গেলে আলোচনা কম হবে। শুধু আমরা শ্লোকের মধ্যে বা লাইন বাই লাইনের মধ্যে আবদ্ধ থাকবো না, আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর জন্য এই গুণ, তমগুণ, রজগুণ, তমগুণের সম্পর্কে আমাদের আরো সচেতন হওয়ার জন্য, আমাদের মুক্তির জন্য আমাদেরকে আরো বাইরে গিয়ে আমরা বাস্তব জীবনের সাথে মিল রেখে আলোচনা করতে পারি। আপনারাও মন্তব্য করতে পারেন, ডিবেট করতে পারেন, তাতে আলোচনা প্রাণবন্ত হবে, আরো আমরা শিখতে পারবো। কিন্তু আমাদের সুনীল দাদা এখন ক্লাসে ঢুকছে না কোনো একটা কারণে, যে কারণে এখন আমি যা বলি আপনারা সবাই হ্যাঁ করেন, কেউ দ্বিমত করেন না, কেউ আমার কাউন্টার দেন না। এই জন্য তো আমার কোনো কিছু শেখা হচ্ছে না। কিন্তু সুনীল দাদা ছিল, একটু কাউন্টার দিত, ভালো লাগতো, আলোচনা প্রাণবন্ত হতো। মনে আছে মানব ধর্ম বড় ধর্ম যখন বলেছিল, আমি এত উত্তেজিত হয়ে গেছিলাম, বাস্তব কথা বলছি, আমার দাদাবাবু বুঝতে পেরেছিল, আমি এত সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম। আমি 7 দিনের পরে কড়া আলোচনা করেছিলাম। আমিও ভাবছিলাম যে সুনীল দাদা একটা সম্মানী মানুষ, সিনিয়র মানুষ, উনি বেরিয়ে না যান ক্লাস থেকে। পরে আমাকে সাবধান করে দিয়েছিলেন দাদাবাবু যে একটু কড়া হয়ে যাচ্ছে, একটু মার্জিত ভাবে দিলে ভালো হয়। আসলে পাঠে যদি কেউ প্রশ্ন করে, তার পাঠ আরো প্রাণবন্ত হয়, আরো সুচারু তীক্ষ্ণ পাঠ হয়। যদি কেউ একটু আঁকা বাঁকা প্রশ্ন করে ছেড়ে দেয়, আমি দেখেছি। এই জন্য কেউ পারলে ডিবেট করবেন, আমার বিপরীতে গিয়ে কিছু যুক্তি বুদ্ধি খাড়া করে আমাকে একটু শেখানোর ব্যবস্থা করে দিবেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। সর্বভূতেষু যেন একম ভাবম অব্যয়ম ইক্ষতি অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানম বিদ্ধি সাত্বিকম। এক জীবাত্মা নানা কর্ম ফল ভেদে মনুষ্যাদি সর্বদেশে বর্তমান খেদে অব্যয় সে জীব হয় একত্ব জ্ঞান বিভিন্নতে এক দেখে সে সাত্বিক ও জ্ঞান। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, এই জ্ঞান আমাদের দরকার। যে জ্ঞানের দ্বারা সমস্ত ভূতে, সমস্ত প্রাণীতে একই চিন্ময় পরমাত্মাকে দর্শন করা যায়, এইরকম জ্ঞান আমাদের দরকার। এমন নয় যে ও ঋষি, ও নমশূদ্র, ও ক্ষৈত্র, ও ব্রাহ্মণ, ও সাদা, ও কালো, ও অভক্ত, হ্যাঁ, ও শিক্ষিত, ও অশিক্ষিত, এরকম ভেদ যেন আমাদের মধ্যে না আসে, এমন জ্ঞান যেন আমাদের ধারণ করতে না হয়। এমন জ্ঞান ধারণ করতে হবে যে জ্ঞানে সকল ভূতে সনাতন, অর্থাৎ সকল ভূতে আমি ভগবানের সনাতন রূপ দর্শন করতে পারবো।
তাহলে আমি সব জীবকে সম্মান করতে পারবো। যদি মনে করি একটা পিঁপড়ার মধ্যেও ভগবান পরমাত্মার রূপে অবস্থান করছে, তাই পিঁপড়ার মধ্যে ভগবান আছে কি নেই, তাহলে আমরা সেই পিঁপড়াকে পিষে মারার মানসিকতা থেকে অন্তত দূরে রাখতে পারবো। অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্য তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। যে জ্ঞান আপনার মধ্যে উদয় হলে 84 লক্ষ প্রজাতির জীবের মধ্যে আপনি ভগবানের চিন্ময় রূপ উপলব্ধি করতে পারবেন, সেই সাত্ত্বিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আর এই জ্ঞানও যদি অতিক্রম করতে পারেন, তাহলে আপনি পরমহংস স্তরে উপনীত হবেন। পরমহংস, যিনি দেবতা, মানুষ, পশু, পাখি, জলজ বা উদ্ভিজ সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আত্মাকে দর্শন করেন, তিনি সাত্ত্বিক জ্ঞানের অধিকারী। কিন্তু যারা নিজেকে বড় বড় মহারাজ মনে করছেন, সন্ন্যাসী ড্রেস পরছেন, সেই রামকৃষ্ণ পরমহংস দেবের অনুসারী যারা, উল্লেখ করেই বলি, মনে খেদ আছে অনেক, তারা মুরগি রোস্ট, রেজালা, খাসি সব খাচ্ছে, আবার সন্ন্যাসী ড্রেস পরে আপনাদেরকে সবক শেখাচ্ছে। আরে প্রতিবাদ করলে বলে, ওই যে এখন কিছু উল্কো মাঝের মতো কিছু নিরামিষ খাওয়া লোক আছে ইসকনে, তারা আমাদেরকে সবক শেখায়, তারা বোঝে না, মূর্খ ওরা, এভাবে আবার সবক দেয়। যে আমি যদি ইন্দ্র তৃপ্তি চরম পর্যায়ে নাই পৌঁছালাম, তাহলে ইন্দ্র তৃপ্তি থেকে বিরত হবো কিভাবে? তা তুমি যেদিন মরে যাচ্ছ সেদিনেও তো খাসির মাংস খেয়ে যাচ্ছ, তাহলে তোমার ইন্দ্র তৃপ্তি বিরত হলো কখন? তুমি কখন ত্যাগ করবে? আর মরার পরে তো এমনি ত্যাগ হয়ে যাবে। ওদের দর্শন ভুল। তাহলে ওরা যদি সকল জীবে গীতা মানত, তাহলে সকল জীবের মধ্যে পরমাত্মা রূপী তারা ভগবানকে দর্শন করতো কিনা, আর আত্মা সব দেহে একই আত্মা আছে কিনা, ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাহলে একটা মুরগি একটা খাসি আমার ভাই বোন কিনা, আমরা একই গোত্রের কিনা, একই পিতার সন্তান কিনা, তাহলে তাকে কি করে আমি কেটে খেতে পারি, রোস্ট করে খেতে পারি, ভেজে খেতে পারি, মচমচা করে খেতে পারি? কি করে সম্ভব? এই সন্ন্যাসীর চেতনা। এমন খাবার বেলায় হতে পারে, কালকে বিয়ে ছিল, আপনি এক গামলা কাশ্মীরি নিলেন, এক গামলা ছানা সবজি নিলেন, দই নিলেন, এক টাটি নিয়ে, এইসব নিয়ে আপনি গলায় গলায় খেলেন, তাহলে আপনার খাওয়া হয়ে গেল। তাহলে আজ জীবনে কোনদিন খেতে হবে না? আজকে সকালে খেতে হবে না? তাহলে ইন্দ্র তৃপ্তির চরম পর্যায়ে পৌঁছলে কি ঘি দিয়ে কখনো আগুন নেভানো যায়? ঘি দিয়ে কখনো আগুন নেভানো যায়? হ্যাঁ, আপনি 1 কেজি ঘি ঢেলে দিলেন হোমযজ্ঞের মধ্যে, আগুন লিখবে না? তাও তো করে চলে উঠবে। তাই ইন্দ্রিয়গুলোকে আপনি সক্রিয় করবেন, ইন্দ্রিয়গুলোকে ধার দেবেন। হ্যাঁ, ইন্দ্রিয়গুলোকে তীক্ষ্ণ করবেন, আর সমস্ত ইন্দ্র তৃপ্তি করবেন। 100 জন নারী সঙ্গ করবেন, বা 10 জন নারী সঙ্গ করবেন, কিংবা আরো বেশি খাবেন, আরো বেশি ঘুরবেন, আরো বেশি বাড়ি করবেন, এসি করবেন। এই দিয়ে কি ইন্দ্র তৃপ্তি কমবে? যে এসি তলে 6 বছর থাকে, সে এখন এসি ছাড়া থাকতে পারবে? যে 4টে নারী ছাড়া থাকতে পারে না, আজকে সে একা থাকতে পারবে? তাহলে কি করে সম্ভব? ইন্দ্র তৃপ্তির চরম পর্যায়ে গিয়ে তারপরে ত্যাগ করা সম্ভব কি করে বলেন আমাকে? অত সহজ? যার প্রতিদিন 1 বোতল মদ লাগে, সে 1 মাস মদ না খেয়ে থাকবে কি করে? ভুল থিওরি করে চলছে রামকৃষ্ণ মিশন, সম্পূর্ণ ভুল। সন্ন্যাসী বলতে যারা, তারা সবকিছু খায়, মাছ মাংস সব। এই জন্য এই পরমাংশ স্তর বা সাত্ত্বিক স্তরে না পৌঁছলে, এইরকম জ্ঞানের উদয় না হলে, সাত্ত্বিক জ্ঞানের উদয় না হলে, আপনার চেতনা ওই জায়গায় পৌঁছবে না যে জায়গায় পৌঁছলে আপনি সকল জীবের সমদর্শী হবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। কারো কোনো যদি মন্তব্য, প্রশ্ন বা কোনো দ্বিমত থাকে আমার সাথে, আমি অনেক গ্রন্থের বাইরের বিষয়ে আলোচনা করেছি, সেসব বিষয়ে যদি কারো কোনো দ্বিমত থাকে বলুন। ঝর্ণা মাতাজি।